হঠাৎ কিছু নব্য বিজেপি হয়েছে যারা তৃণমূল থেকে ঢুকেছে, এদের আমরা পার্টি থেকে বার করব। বিজেপি তৃণমূলীকরণ হতে দেবো না। শুনুন, যারা নিজেদের রক্ত ঘাম দিয়ে বিজেপি তৈরি করেছে, 80-90 সাল তারিখ থেকে যখন বিজেপির কিছু ছিল না, তাদের রক্ত দিয়ে বিজেপি তৈরি। এই পার্টি তৃণমূলীকরণ আমরা করতে দেবো না। নমস্কার, ডেমোক্রেটিক ইন্ডিয়ান্সে আপনাদের সবাইকে স্বাগত। এই রাজ্যের বর্তমান যে রাজনৈতিক দল যারা মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এলেন, তাদের যিনি এই মুহূর্তে রাজ্য সভাপতি, স্টেট প্রেসিডেন্ট, তিনি কিন্তু আজকে নির্দিষ্টভাবে বলে দিয়েছেন যে তিনি দরকার হলে তিনি নিজে রাস্তায় নামবেন। যারা রাজনৈতিকভাবে হঠাৎ করে তাদের নিজেদের মতাদর্শ থেকে, নিজেদের দল থেকে বদল হয়ে এই দলে অর্থাৎ বিজেপিতে হঠাৎ তারা বিজেপি হয়ে গিয়েছে, সেই নিয়ে যে কথাবার্তা শুরু হয়েছে তাতে রীতিমতো ক্ষুব্ধ এবং রীতিমতো স্পষ্ট বক্তব্য রেখেছেন রাজ্যের স্টেট প্রেসিডেন্ট অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য। বিজেপির পতাকা নিয়ে যদি তৃণমূল কংগ্রেসের উপরে আক্রমণ করে, তার দায় এই মুহূর্তে বিজেপি নেবে না। এই কারণেই নেবে না কারণ এখনো পর্যন্ত আমরা সরকার গঠন করিনি। আমি 6 মাস আগে থেকে আপনাদের প্রত্যেককে বলেছিলাম যে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূল চলে যাবে, এবং তৃণমূল চলে যাবার পর যে ব্রিদিং টাইমটা থাকে নতুন সরকার, সেখানে রাজ্যপালকে এবং নির্বাচন কমিশনকে দায়িত্ব নিতে হবে তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচানো। ঘোষণা করেছেন যে যে ছবি তিনি দেখেছেন, রাস্তাঘাটে যে তথ্য তিনি পাচ্ছেন, তাতে কখনোই কোনো রকম কোনো অন্যায় বরদাস্ত হবে না। এটা তৃণমূল দল নয়, তৃণমূলের মতন কোনো রাজনৈতিক দল নয় যে যারা তাদের মতন করে হঠাৎ করে তাদের কর্মী সংখ্যা বেড়ে যাবে, এরমভাবে এই রাজনৈতিক দল চলে না, এই মতাদর্শে চলে না। একজন সংবাদ মাধ্যম কর্মী হিসাবে আমাদের ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স থেকে আমার মনে হয়েছে, সকাল থেকে কেন আমি গত দুদিন ধরেই এটা নিয়ে সরব ছিলাম, যেভাবে বাইক তাণ্ডব চলেছে, যেভাবে হঠাৎ করে তৃণমূল থেকে সদ্য বিজেপিতে কনভার্ট হয়ে যাওয়া যে মানুষজন, তারা সুবিধা নেবার চেষ্টা করছেন এবং করবেন। হঠাৎ করে তারা বিভিন্ন তার নিজের দলেরই যারা এখনো পর্যন্ত সৎ রয়েছেন, যারা এখনো পর্যন্ত সৎ, এই বক্তব্যে সৎ শব্দটা আমি এই কারণে ব্যবহার করছি যে মানুষরা এখনো তাদের নিজেদের দলে রয়ে গিয়েছেন, যে মতাদর্শে বিশ্বাস করেন সেই মতাদর্শেই রয়ে গিয়েছেন, তাদের ওপরে সেই দলেরই যারা হঠাৎ করে বিজেপি হয়ে গেলেন সুবিধার জন্যে, তাদের উদ্দেশ্যে পরিষ্কার কথা যে এটা কিন্তু এই পদ্ধতি কিন্তু বিজেপি এই রাজনৈতিক দলটি সঠিকভাবে নেবে না, এটা কিন্তু তৃণমূল নয়। ফলে এটা মাথায় রাখা ভীষণ প্রয়োজন যে ইতিমধ্যে স্টেট প্রেসিডেন্ট তিনি ঘোষণা করেছেন যে রাজনৈতিকভাবে এই ধরনের কথা যারা বলছেন, যারা ঘোষণা করে দিচ্ছেন, স্বঘোষণা একটা স্বঘোষিত পার্টি মেম্বার বলে নিজেদেরকে চালাবার চেষ্টা করছেন, সেটা করবেন না। যার যে হামলা হচ্ছে, দরকার হলে আমি রাস্তায় নামবো, আমি রাস্তায় নেমে প্রতিবাদ করব। আমাদের 2 কর্মী মারা গেছে, জিতলাম আমরা, মারা গেল 2 কর্মী আমাদের, এটাও একটা অন্য দিক। এটা যদি উল্টো ফল হতো, আজকে এতক্ষণ পর্যন্ত বিজেপির 200 ছেলের খুন হয়ে, 1000 মহিলা গ্যাংরেপ্ট হয়ে। কিন্তু আমরা কোনো অবস্থাতে হিংসা চাই। আমি কালকেও ডিজি কে বলেছি, সিপি কে বলেছি যে র্যাম্প্যান্ট লাঠি চার্জ করবে। কারা এরা? এটাই হওয়া উচিত। এবং তিনি নিজে রাস্তায় নামবেন সে কথাও বলেছেন। তিনি বলেছেন যে এই সমস্ত কিছুর জন্যে যদি পুলিশ, তার প্রশাসন তার কাজ করবে এবং প্রশাসন তার সঠিক সিদ্ধান্ত নেবে। কোথাও রাজধর্ম থেকে এই সরকার, এই এখনো সরকার গঠন হয়নি, কিন্তু এই রাজনৈতিক দল তারা কখনোই রাজধর্ম থেকে সরবে না।
এবং প্রশাসনকে তারা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে যারা এই ধরনের অসভ্যতামি করবার চেষ্টা করছে তাদেরকে যথাযোগ্য শাস্তি, যাদের প্রাপ্য তাদের শাস্তি দেওয়া হোক। আমাদের দলের একজন সিরিয়াল লিডার রাহুল সিনহা, তিনি কাল বাইপাসের উপর দিয়ে আসছেন। পশ্চিমবঙ্গের এমন কোনো ব্লক নেই যেটা রাহুল সিনহা চেনে না বা আমি চিনি না। রাহুলদা বলছে আমাকে যে শ্রমিক কারা এরা, মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে, গায়ে গেরুয়া আবির হয়, নির্বাচনের পরে হয়, কিন্তু যে শরীরী ভাষা, যে ভাষা, যে উচ্চারণ, এটা তো আমাদের লোক নয়, এটা সর্বনাশ হয়ে যায়। আজকে রাজ্যবাসী আমাদের উপর আস্থা রেখেছেন, ভরসা রেখেছেন, আর এইগুলো আমরা চলবে, এটা হবে না। বিজেপির যত বড় নেতাই হোক আর যেই হোক, কেউ এরকম করে তাকে আমরা অ্যারেস্ট করাবো। নাম দিন, ছবি দিন, আমি আপনাদের কথা দিচ্ছি, আর না হলে আমি সভাপতি পদ থেকে চলে যাব। শ্রমিক ভট্টাচার্য তিনি নিজে উষ্মা প্রকাশ করেছেন যে যারা এরকম ব্যবহার করছেন তারা এই দলের লোক নয় এবং পুলিশ প্রশাসন তার কাজ করবে। কিন্তু প্রশ্ন হলো যে যারা, যে রাজনৈতিক দলের হার হয়েছে তাদের তরফ থেকে এখনো যে মানুষগুলো রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ জানাচ্ছেন যে তাদের উপরে বিভিন্নভাবে হামলা চলছে, এই ক্ষেত্রে একটা তথ্য শ্রমিকবাবু দিয়েছেন। তিনি বলেছেন যে ওই রাজনৈতিক দলের যারা বেশি পেয়েছে তাদের ওপরে যারা কম পেয়েছিল তারা হামলা চালাচ্ছে। এই তথ্যটি কিন্তু উনি তুলে ধরেছেন। আমাদের সংবাদ মাধ্যম হিসেবে আমাদের মনে হয়েছে এই তথ্যগুলি আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার। আপনাদেরকে অবশ্যই একটা কথা বলবো যে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসুক না কেন, প্রত্যেক মানুষের তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক মতামত, রাজনৈতিক মতাদর্শ তার ভিন্ন থাকতেই পারে, কিন্তু বিষয়টা এরকম নয় যে কোনো রাজনৈতিক মতাদর্শে আমি বিশ্বাস করি সেই মতাদর্শ খারাপ এবং আমাকে হঠাৎ করে পাল্টি খেতে হবে, এটা কিন্তু মেনে নেওয়া যায় না, প্রথম কথা। আর যারা পাল্টি খাচ্ছেন তারা কিন্তু জানেন না যে তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন উঠছে। আর এর পাশাপাশি আরও একটা কথা বলা ভীষণ প্রয়োজন, সেটা হলো যে যারা এই ধরনের অপকর্ম করছেন তাদেরকে কিন্তু রীতিমতো নজরে রাখা হচ্ছে। এবং আপনি ভাববেন না এটা এই রাজনৈতিক দলটি তার সিদ্ধান্ত কিছু নেবে না, অবশ্যই কিছু সিদ্ধান্ত তারা নেবে। আজ এ পর্যন্তই এখনকার মতন। আপনাদের সঙ্গে আবারও নতুন কোনো খবরের আপডেট নিয়ে ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স এবং প্রণাম টিভি ভারত আপনাদের সঙ্গে থাকবে। দয়া করে এই প্রণাম টিভি ভারত এবং ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স আপনাদের অনুরোধ আপনাদের কাছে যে ইউটিউবে আমাদের দুটি চ্যানেল রয়েছে, সে দুটি চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, শেয়ার করে দিন, আর আমাদের যে দুটি পোর্টাল রয়েছে সেই দুটি পোর্টাল সাবস্ক্রাইব করে নিন। আমাদের সঙ্গে থাকুন, আমাদের পাশে থাকুন। নমস্কার।